আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ক্লান্ত, আমরাও ক্লান্ত। যাই হোক, আজকে দ্বিতীয় দফার ভোট হয়েছে। স্বাভাবিকভাবেই সমস্ত খবরাখবর সবটা তো সংগ্রহ করা সম্ভব না, তবু যেটা আপনাদের সামনে তুলে ধরা দরকার তার জন্য সময় লেগেছে। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যেটা আমরা বলতে চাই, আজকের নির্বাচনটা ছিল একটা অত্যন্ত জনগণের কাছে একটা চ্যালেঞ্জের নির্বাচন। একটা চ্যালেঞ্জ তো ছিলই এবারে নির্বাচন, এবং নির্বাচন কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত এই লোকসভা কেন্দ্রে, তার নির্লিপ্ততায় বা দুর্বলতার কারণে এটা রাজ্যের নির্বাচক মণ্ডলী, পূর্ব ত্রিপুরার জনগণ অন্তত প্রথম দফায় তারা সফল হয়েছেন কথা বলবো। শাসক দলের সর্বাত্মক চেষ্টা ছিল যে এই পূর্ব ত্রিপুরার নির্বাচনটাকেও আর একটা প্রহসনে পরিণত করার জন্য। তার জন্য 24 তারিখ সরব প্রচার শেষ হওয়ার পর থেকেই রাজ্যের সর্বত্র শাসক দলের ক্যাডাররা সেখানে হুমকি দেওয়া, একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করা তার চেষ্টা চালিয়েছিল সবকটা 30টা নির্বাচনী বিধানসভা কেন্দ্রেই। এবং তার মধ্যে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকাতে গতকাল সন্ধ্যাতে 3টে বাড়ি তছনছ করেছে। খোয়াই শহরে এই মোহনপুর থেকে, এখান থেকে মোহনপুরের নেতা তিনি আগের দিন রাত্রিবেলাতেই, গতকাল রাত্রিবেলাতেই গাড়ি বোঝাই করে পাঠিয়েছিলেন বাড়ি বাড়ি গিয়ে ধমকানোর জন্য। তারপর ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, কমলপুরের 2টো বিধানসভা কেন্দ্রে, এসব জায়গাতে অন্যান্য মহকুমা বা অন্যান্য বিধানসভা কেন্দ্রের চাইতে খুব বেশি মাত্রায় এই হুমকি পরিবেশকে একদম ভয়ার্থ পরিস্থিতির চেষ্টা ছিল। সব কিছুকে ডিফাই করে আজকে আরেক দিক থেকে হলো যে এই রুদ্রতাপ এবছর অস্বাভাবিক। বিগত কয়েক দশকের মধ্যে শাসক দলের সমস্ত ষড়যন্ত্র আর প্রাকৃতিক অর্থাৎ এই রুদ্রতাপ দুটোকে উপেক্ষা করে মানুষ আজকে নেমেছেন। সেই জায়গায় আমরা বলবো না যে একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এ কথা বলার সুযোগ নেই। কেননা একটা রাজ্যে শাসক দলই যখন সমস্ত কিছু নষ্ট করার, স্পয়েল করার উদ্যোগ নেয়, তখন জনগণের পক্ষে এবং কমিশনের পক্ষেও সবটা করা সম্ভব হয়ে ওঠে না। সেই জায়গায় যে বহু জায়গাতেই ভোটারদের আজকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, বিরোধী দলের এমনকি নির্দলদের তাদের পোলিং এজেন্টকে আটকানোর চেষ্টা হয়েছে। অনেক জায়গাতে পোলিং এজেন্ট প্রবেশ করেছে, ভেতর থেকেও টেনে হিসড়ে বের করা হয়েছে, কয়েকজনকে আহত করা হয়েছে। একজন এই ভোট দিতে আসা বাম সমর্থক, তাকে সাবরুমের একটা মধুবাড়ি নামে একটা জায়গাতে ছুরিকাঘাত করা হয়েছে। এই সমস্ত ঘটনা সত্ত্বেও এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। আমাদের কাছে যা খবর বা আপনারা এসছেন এই সিইওর সাংবাদিক সম্মেলন থেকে, এটা প্রায় 80 বা তার থেকে একটু বেশি শতাংশ ভোট সেখানে পড়েছে। আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে তার সমস্ত কৃতিত্ব দেব ত্রিপুরাজ্যের সচেতন নাগরিককে। তারা একদিক থেকে এ রাজ্যে সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে, ত্রিপুরাজ্যে যে বিগত 6 বছর ধরে বা সারা দেশে 10 বছরের বঞ্চনার বিরুদ্ধে, এবং আরেক দিক থেকে শাসক দলের যে উদ্যত্তপনা
আমরা যে সমস্ত ভাষা শুনেছি, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনের যে প্রার্থীর মুখ থেকে এবং আরও কিছু নেতার তরফ থেকে, তার বিরুদ্ধেই একটা রায়, অর্থাৎ গণতন্ত্র রক্ষার, তাদের অধিকার রক্ষার একটা যুদ্ধ হিসাবে, চ্যালেঞ্জ হিসাবে ত্রিপুরা রাজ্যের মানুষ, এই পূর্ব ত্রিপুরার ভোটাররা আজকে অংশগ্রহণ করেছেন। আরেকটা খুবই সিগনিফিক্যান্ট, খুব উল্লেখযোগ্য হল যে ত্রিপুরা যে এটা শরণাতীত কালে যে কোনো বুথে যে ভোটারদের ভোট বয়কট করা, এটা ত্রিপুরা রাজ্যে সাধারণত হয় না, অন্য রাজ্যে হয়। যেমন এই নির্বাচনেও নাগাল্যান্ডে 4 লক্ষাধিক ভোটার এবার ভোট দেননি, মণিপুরেও হয়েছে, দেশের অন্য প্রান্তীয় প্রায় প্রত্যেক রাজ্যে হয়, আমাদের রাজ্যটা হয় না। আমাদের রাজ্যের মানুষ যে দলেরই হন, তারা তাদের অধিকার প্রয়োগ করবেন এবং করে থাকেন। কিন্তু এবার দেখা গেছে যে আজকে এখন অব্দি যা খবর, রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের একটা বুথে আর এদিকে অম্পি বিধানসভা কেন্দ্রের একটা বুথে ভোটাররা যাননি। শাসক দলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকেও তারা গেছেন। তো এটা প্রমাণ করে এই যে ক্ষোভ, এটা শুধু রাইমাবেলি বিধানসভা কেন্দ্রের না, এটা শুধু অম্পি বিধানসভা কেন্দ্রের না, ত্রিপুরা রাজ্যের গ্রাম শহরের সর্বত্র এই সরকারের তার যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতির খিলাফ এবং যে মানুষের যে নাগরিক অধিকার, এটাকে যেরকমভাবে তারা পদতলিত করে আসছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে। যাই হোক, সেই ক্ষোভটাকে মানুষ মাত্র এই 7 দিনের ব্যবধানে 19 তারিখের পর এইভাবে মানুষ ভোট দিতে আসবেন, সমস্ত প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ছাপিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য শুধু ত্রিপুরার না, সারা দেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার যে মানুষের আকাঙ্ক্ষা, আকুতি, এটাকে কুর্নিশ জানাতে হয়। আমরা আমাদের ইয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো। এই হলো মোটামুটি বক্তব্য, আপনারা যদি কিছু যুক্ত করেন। আমি শুধু একটা জিনিস যুক্ত করব, সেটা হচ্ছে আমাদের রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার শ্রী বিদ্যাচরণ শুক্লাচরণ নোয়াতিয়া নির্বাচনের সমস্ত আচরণবিধি ভঙ্গ করে উনি যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, জুলাবেড়ি বিধানসভা কেন্দ্র, সকাল থেকে বুথে বুথে ঢুকেছেন। বুথে ঢুকা মানে প্রিসাইডিং অফিসার বা পোলিং স্টাফের থেকে 100 বা 150, 200 গজ না, পোলিং বুথের ভিতরে ঢুকেছেন। প্রিসাইডিং অফিসার পোলিং স্টাফকে জিজ্ঞেস করেছেন যে কেন দেরি হচ্ছে, কেন মানুষ লাইন দাঁড়িয়ে আছে, এত কি পরিচয়পত্রের দরকার, একটা সাদা কাগজের নাম্বার আছে, এটা দেখলেই তো হয়। এবং সেটা অধিকাংশ পোলিং বুথে করার পরে একটা জায়গাতে আমাদের এজেন্ট ছিল, সেই এজেন্ট যখন প্রতিবাদ করেছে তখন পোলিং প্রিসাইডিং অফিসার বলতে বাধ্য হয়েছেন যে স্যার, এটা আপনার কাজ না, ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মতো ফটো আইডেন্টিটি কার্ড বাধ্যতামূলক, আমরা তা দেখব, আপনার যদি কোনো দেরি আমরা 1 মিনিটের জন্য করব না। আমরা সেটা ডিএম ধলাই সিইউর অফিসকে আমরা জানাই এবং ওনারা আমাদেরকে কনফার্ম করে এটা সম্পূর্ণ বেআইনি। ডিএম সাউথকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওকে যেন বের করে দেয় এবং ওর অফিসকে চিঠি দেওয়া হচ্ছে, মন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে, সম্পূর্ণ বেআইনি। এটা সম্পূর্ণ অপরাধমূলক কাজ। 1 2 নম্বর হচ্ছে যারা এই যে সাইলেন্স পিরিয়ড, যারা সম্ভাব্য আমাদের ইন্ডিয়া ব্লকের এই ছিলেন, এজেন্ট ছিলেন, সেই এজেন্টদের ওরা আমাদের রাজ্যটা ছোট এলাকা, ছোট চেনা পরিচয়, খুব অসুবিধা হয় না, এই তাদের বাড়িগুলো বাছাই করেই সবচেয়ে বেশি হামলা উজ্জ্বতি হয়েছে। এবং আপনি দেখবেন যে সমস্ত এর মধ্যে আমাদের পুলিং এজেন্ট একটা উল্লেখযোগ্য অংশে আমরা পুলিং এজেন্ট ঢুকতে পারিনি, ঢুকেছে তো বের করে দিয়েছে। আমাদের
প্রধানমন্ত্রী মঙ্গলসূত্রের জন্য বক্তৃতা দিচ্ছেন, আর তেলিয়ামুড়াতে প্রকাশ্যে বলে যাচ্ছে যে কালকে ভোট দিতে যাবে তো বিধবা হয়ে যাবে। এটা কোন ধরনের মঙ্গলসূত্রের এই ক্যাম্পেইন? এই ধরনের আচরণ ওরা করছে। যে কোনো ভাবে হোক মানুষ তারপরেও ধৈর্য ধরে প্রচন্ড রৌদ্রতাপ এবং ওদের হুমকি হুজ্জুকি উপেক্ষা করে ভোট দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি এটাতে একটু সংযোজন করছি, এই যে শুক্লাচরণ নোয়াতিয়া, তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বটে, কিন্তু তিনি ভোটার হলেন এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের। অর্থাৎ নির্বাচনী আইন অনুযায়ী শুক্লাচরণ নোয়াতিয়া 24 তারিখ বিকাল 4 ঘটিকার পর তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে থাকতেই পারেন না, কিন্তু সেখানে পড়ে আছেন। এবং আরো দুর্ভাগ্যের হল তিনি শেষ একটা বুথে গিয়ে ঢুকেছেন, একজন প্রিসাইডিং অফিসারকে ধমক দিচ্ছেন। এই যে একটু আগে বললেন, শুনলেন যে, অর্থাৎ এই সমস্ত আই কার্ড টাই কার্ড দেখার দরকার নেই, যে একটা নাম্বার নিয়ে আসবে দিতে হবে। তো ভদ্রলোক প্রিসাইডিং অফিসার তিনি ভদ্রতার সাথে বলেছেন, স্যার এটা কি করতে হবে না হবে এটা কমিশনের লোকরা বলবেন, আপনার বলা অধিকার নেই, আর আপনি এখানে ঢুকতেই পারেন না। আমাদের কাছে যা খবর, তারপর মন্ত্রী সাহেব তিনি ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এই ফোন করে এআরওকে জানিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এডিশনাল এসডিও সম্ভবত শান্তিরবাজারের। তো প্রাথমিকভাবে ওই এআরও তার উচিত ছিল যে মন্ত্রীকে জিজ্ঞাসা করা, আপনি কিভাবে এই বুথে গেলেন, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা, যে পুলিশ দিয়ে ওনাকে অ্যারেস্ট করে লকআপে ঢুকানো। কেননা একজন বহিরাগত এসে একটা বুথে প্রিসাইডিং অফিসারকে করতে পারেন না, আর সঙ্গে সঙ্গে সেই প্রিসাইডিং অফিসারকে এই হটিয়ে দিয়েছেন এআরও সাহেব। যাই হোক, তারপরে এখান থেকে হস্তক্ষেপ হওয়ার পর তখন অন্য সভায় গাইছেন না, এআরও অসুস্থ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে রিটার্নিং অফিসারের তরফ থেকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে একটা পজিটিভ ভূমিকা না নিলে পরে এটা উল্টা হয়ে যেত। তো এরকমও ঘটনা কিছু কিছু ঘটেছে কিছু জায়গাতে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং একেবারে বাঞ্ছনীয় নয়। এই জাতীয় ঘটনা ঘটেছে। কিছু বলবেন? সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। অবশেষে আমাদের রাজ্যে দুটো লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন উৎসবের মেজাজে হয়েছে, এটা শাসক দলের দাবি। এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ঘোষণার আগে থেকেই শাসক দল গণতান্ত্রিক বাতাবরণ কিভাবে নষ্ট করা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থেকে ভয় ভীতি সন্ত্রাসকে হাতিয়ার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করার সমস্ত পদক্ষেপগুলি তারা গ্রহণ করে। এমনকি নির্বাচন কমিশনের যারা তত্ত্বাবধায়ক, এখানে সিইও আছেন, আরওরা আছেন, ইভেন প্রিসাইডিং অফিসার অবধি, তাদের এই নির্বাচনী কাজে হস্তক্ষেপ করা, গণতান্ত্রিক যে অবশিষ্ট যে সমস্ত আমাদের ধ্যান ধারণা অতীতের, এই সমস্ত কিছু তারা লোপাট করে দিয়ে
প্রহসনাত্মক নির্বাচন করার প্রতিটা পদক্ষেপ তারা কার্যকর করে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সম্পর্কে আমরা আগেও বলেছি যে এই নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করা, বিরোধী দলের পোলিং এজেন্টদের তাদেরকে তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে বাধা দান করা, এমনকি বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করে লাঞ্ছিত করা, নানাভাবে অভিযোগ জানিয়েও নির্বাচন কমিশন কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি এখন অবধি। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও এখানে জিতেনবাবু বলেছেন বা আমাদের নারায়ণবাবুও বলেছেন যে বিভিন্ন ধরনের এই উস্কানিমূলক বা যে অ্যাক্টিভিটি এগুলি ছিল। আমি নিজেও গত পরশুদিন যখন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রচার সেরে ফিরছিলাম, তেলিয়ামুড়াতে আমি আমার অবস্থানকালেই সেখানে বেশ কিছু হুমকির ঘটনা, বাড়িঘরে গিয়ে সেখানে মানে তালা লাগিয়ে দেওয়া, ভাঙচুর করা, এই ঘটনা ঘটছিল। আমরা পুলিশ কর্তৃপক্ষের নলেজেও দিয়েছি। প্রোটেকশনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা এটা প্রশাসনের দিক থেকে ছিল না। বলা যায় যে ধরনের পরিবেশে এটা গণতান্ত্রিক বাতাবরণকে নিজেদের করায়ত্ত করে শুধুমাত্র রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসবের কথা বলে তারা যে নীরব সন্ত্রাস করেছে, এই নীরব সন্ত্রাসের সাক্ষী ত্রিপুরা রাজ্যবাসী। এটা ঠিক যে পশ্চিম ত্রিপুরা থেকে কিছুটা মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিভাবে ভোট প্রদান করা যায় বা গণতান্ত্রিক যে রায় তাদের প্রদান করা যায় তার জন্য তারা যেমন তৈরি হয়েছিল, খানিকটা এখানে সক্ষম হয়েছে। বিভিন্ন জায়গায় ভোটের আগের দিন মানে গতকালকে যে প্রহসন শাসক দল তৈরি করেছে, আমরা বারবার এই কথাটাই কমিশনের দৃষ্টিতে নিয়েছি যে 144 ধারা থাকা সত্ত্বেও কিভাবে অ্যাসেম্বল হয়। 20টা 25টা বাইক একসঙ্গে ছুটছে, সন্ধ্যার পর থেকে নানা জায়গায় হুমকি ধমকি, রাস্তার উপর তাদের যে মুভমেন্টগুলি সেগুলি সম্পর্কে যদি কোনো ধরনের স্টেপ তারা না নিয়ে তাদেরকে মুভ করার সুযোগ করে দেয়, ন্যাচারালি একটা অংশের ভোটাররা ভোটদানে বিরত ছিল এবং তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের বিশ্বাস যদি সঠিকভাবে এই রাজ্যে দুটো লোকসভা আসনে ভোট প্রদানের জনগণের সক্ষম হতো তাহলে এই রাজ্যে শাসক দলের পরাজয় নিশ্চিত ছিল। শুধু পরাজয় এড়ানোর জন্য নানা উপায়ে প্রথমত অশুভ জোটের মাধ্যমে নিজেদেরকে মানুষের কাছে একটা বার্তা পৌঁছানো, মানুষ যেটাকে প্রত্যাখ্যান করছে সেটা বুঝে জনগণের উপর অগণতান্ত্রিকভাবে তারা যে তাদের প্রশাসনকে অপব্যবহার করে যেভাবে ভোট পর্ব সম্পন্ন করেছে, আমরা ধন্যবাদ জানাই এই দুটো লোকসভা আসনে। একটা বিরাট অংশের নাগরিকরা সব কিছু উপেক্ষা করেও তারা ভোটদান করেছেন এবং এই ভোটদানের যে সাহসিকতা তারা দেখিয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনগুলিতে এই রাজ্যে ভোটের এই চিত্র যদি উৎসবের আকার নেয় তাহলে বলতে হবে যে এটা এই রাজ্যের জনগণের জন্য গণতন্ত্রের একটা কবরের সৃষ্টি তারা করছে। নির্বাচন কমিশন তাদের এই রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ভূমিকায় আমরা মোটেও সন্তুষ্ট হতে পারছি না। গাদা গাদা অভিযোগ সত্ত্বেও সেগুলি সম্পর্কে কি বিহিত করেছে এখন অবধি আমরা কিছু জানতে পারিনি। আমরা চাইছি যে কমিশন অ্যাকর্ডিংলি তারা যেন অ্যাক্ট করেন এবং প্রতিটা ক্ষেত্রে তাদের পদক্ষেপগুলি যেন নিরপেক্ষ হয়। তো আজকের এই নির্বাচন সম্পর্কে জিতেনবাবু যে কথা বলেছেন যে এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা পাইনি, তো
তো কিছু কিছু ক্ষেত্রে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেগুলি তো উঠে এসছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জানতে পেরেছেন। ভোট বয়কট করার মতো ঘটনা ঘটেছে, যেটা এই রাজ্যে আমরা কখনো দেখিনি। যাই হোক, সর্বাঙ্গীনভাবে এটাই বলবো যে শাসক দল যেটা ম্যানিপুলেট করে, তাদের পক্ষে ভোটারদের তাদের গণতান্ত্রিক রায় যেটা তারা অ্যাচিভ করার চেষ্টা করেছে, এটা খানিকটা প্রতিহত হয়েছে। আগামী দিনগুলিতে আমরা আরও খবরাখবর নিয়ে পরিষ্কারভাবে আমরা সেটা তুলে ধরব। কিছু বলবেন বা কিছু কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? কিছু করবেন? নীরব প্রচারের শেষ মুহূর্তে প্রদেশ বিজেপির সহসভাপতি একটা সুপ্রিমো সম্পর্কে একটা মতামত করেছে। কি বলেছে? এই যে মতামত বলছে যে অপশব্দ বলবন নাকি দালাল বলে আখ্যায়িত করেছে, সেটা আপনারা সংবাদ মাধ্যমেও দেখেছেন। এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া বা আপনার এই যে প্রতিক্রিয়াটা, মানে এই যে ওনার যে অভিযোগটা, এটা কি এই যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটে জনজাতিদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে কি পারে? না, এটা তো ত্রিপুরাজ্যের সাধারণ মানুষের, তাদের সকলেরই যে বক্তব্য, এটাই শাসক দলের অভ্যন্তরেও তারা এটাকে গ্রহণ করতে পারেননি, তারই বহিঃপ্রকাশ। কাজেই এটা নিয়ে আমাদের উচ্ছ্বাসের কোনো প্রশ্ন নেই, এবং এটাই অবশ্যম্ভাবী। কেননা এই যে চুক্তি, এই যে তাদের আতাত, এটা সম্পূর্ণ একটা সুবিধাবাদী আতাত। এটা পরস্পর বিরোধী যারা এই বক্তব্য রাখেন, দাবি উপস্থিত করেন, মানুষের কাছে কর্মসূচির প্রতিশ্রুতি দেন, তারা এক প্ল্যাটফর্মে আসতে পারে না। শুধু ভোটে জেতার জন্য একটা সুবিধাবাদী হয়েছে। এটা ত্রিপুরা যে অন্যান্য অংশ জনগণ তো মেনে নিতে পারছেনই না। এটা শুধু ট্রাইবেল অংশের লোক না, ট্রাইবেল নন ট্রাইবেল সকলেই। আর শাসক দলের ভেতরেও যে একটা বিরাট অংশের তাদের মধ্যে যে ক্ষোভ, এটা তারই বহিঃপ্রকাশ। এটা আরো আগামী দিন হবে, আরো ব্যাপকতর হবে। শুধু একজনের কাছ থেকে এই প্রদ্যুৎ মানিক্য কেশরীর বিরুদ্ধে না, ডাক্তার মানিক সাহা বলুন, বিপ্লব কুমার দেব বলুন, তাদের বিরুদ্ধেও আগামী দিন এরকমভাবে মানুষ তাদের ক্ষোভ ব্যক্ত করবেন। এটা জাস্ট তার একটা কি বলে শুরুয়াত, এটা আরো ব্যাপকতর হবে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এরা যে বলছে এটা হলো জুলাইবাড়ি, সেই মন্ত্রী যেখানে করেছেন জুলাইবাড়ির একটা এরকম প্রায় সমস্ত বুথের বাইরে একদম দরজায় গিয়ে এইভাবে শাসক দলের লোকেরা টেবিল চেয়ার পেতে বসে ভোটারদেরকে যাতে ভিতরে না যায়। অনেকে বলে দিচ্ছেন যে তোমাদের ভোট আমরা দেব, দরকার নেই, আপনাদের ভোট হয়ে গেছে। এবং এটা যে শুধু বিরোধী দলের যারা চিহ্নিত লোক তাদেরকে বলেছে তা নয়, হয়তো বিজেপিকে ভোট দেবেন, বিজেপির সমর্থক, এরকম তাদেরকেও অনেককে ফেরানো হয়েছে আমাদের কাছে যেটা খবর। এটা জুলাইবাড়ি সহ কিছু জায়গাতে হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলবো যে ক্যাপ্টেন ভালো হলে সব টিম যে সব খেলা জিততে পারে তা না, চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় জেতা যায় না, কারণ সামগ্রিক পরিবেশ থাকতে লাগে। কিন্তু 19 তারিখের সাথে আজকে এই 26 তারিখের দুটি জায়গাতে আমরা তো বলেছি যে এই যে আজকের এতে গণতন্ত্রের উৎসবে বা গণতন্ত্রের লড়াইয়ে তার মূল কৃতিত্ব জনগণের। কিন্তু সেই জায়গায় যারা জনগণের অধিকারকে যারা সুরক্ষিত করবেন তাদেরও ভূমিকা থাকলে পরে সে লড়াইটা আরো শক্তিশালী হয়। 19 তারিখের সাথে 26 তারিখের মধ্যে এখানে একদম এই ত্রিপুরাজ্যের মধ্যে ফারাক। 19 তারিখের ক্যাপ্টেন মানে হল ডক্টর বিশাল কুমার, নাম তার বিশাল, কাজ হলো তার বিপরীত, যে শাসক দলের সেবা করা, তার নির্লিপ্ততা এবং আরো অন্য কিছু আছে কিনা
যে কারণে যে জনগণ তার মৌলিক অধিকার প্রয়োগে এরা বঞ্চিত হয়েছে, যার বিরুদ্ধে আমরা বলে যাচ্ছি এবং কমিশনের কাছে আমাদের এখনো দাবি আছে। আর এদিকে আজকে দেখা গেছে যে কমিশন যদি চায়, একই তো সেট আপ, একই তো অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিছুটা হলেও রিলিফ দিতে পারে এবং সেই রিলিফের মধ্য দিয়ে গণতন্ত্রের শক্তি বা তার যে এই মানে কি বলে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা কিছুটা হলেও মানুষ উপভোগ করতে পারে। আজকে কিছুটা করেছে, যা আগামী দিনের জন্য এটা ব্যাপক, বা আগামী দিনের জন্য আমাদের একটা বিরাট আশা এবং বর্ষাস্থল। না, আমি এই জন্য বললাম, জয় নিয়ে আমরা কথা বলছি না, জয় নিয়ে আমরা জয় বা বিজয় নিয়ে কথা বলছি না। বড় কথাটা হলে এবার নির্বাচনটাই ছিল মানুষ তা অধিকার প্রয়োগ করতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা। এই যে আজকে কিছু ভোট দিতে পেরেছে, ভোট দেওয়ার জন্য মানুষ নেমে এসছে, এটাই হলো আগামী দিনের জন্য সবচেয়ে বড় ব্যাপার। এটা পরে বলবো, সবটা খবর নিয়ে আমরা বলবো, এক্ষুনি এগুলো নিয়ে বলছি না। হ্যাঁ, অবশ্যই যে দলেই জিতুক, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষের মত সেভাবে প্রকাশিত হোক, এটাই আমরা চাই। নিশ্চয়ই জেতার ইচ্ছা আমাদেরও আছে, শাসক দলেরও আছে, এটা আলাদা জিনিস, কিন্তু মানুষের ভোটাধিকার এটাকেই কেড়ে নেবেন, এটাকেই 3 দিন 4 দিন আগে থেকে ঘরবাড়ি ভেঙে দিন দুপুরে বিরোধী দলের এজেন্টদের আটকে রক্তাক্ত করে, এটা কোন উৎসব? এটা তো মানে বিপজ্জনক, মানে ভবিষ্যতের জন্য। এই আপনাদের এই যে অভিযোগটা যে বিরোধী দলের এজেন্টদেরকে বেতন দেওয়া হয়নি, এটা ছোট কিছুক্ষণ আগে বিজেপি প্রদেশ সভাপতি সাংবাদিক সম্মেলন করেছিল। তিনি বলেছেন যে বিরোধী দল তো রাজনীতি করবে, তো ওদের যে শিশু সুলভ আচরণ করে রাজনীতি করে, এটা ঠিক না, বা এটাকে পুরোটা খণ্ড করে দেওয়া। রাজীব ভট্টাচার্য কোন শিশু? দানব শিশু? দানব শিশু নাকি তিনি? ভোটের আগের দিন গিয়ে রাত্রেবেলা গিয়ে বাড়িঘর ভাঙবে, বাড়ি বাড়িকে ধমকাবে, আর ওই ভোট কেন্দ্রের ভেতরে এজেন্ট প্রবেশ করেছে এদেরকে ধমক দিয়ে বের করে নিয়ে আসবে, এটা শিশু সুলভ? বিজেপি এটাই শেখায়, এটাই রাষ্ট্রবাদ। কাজে আমাদের যেটা হলো যে না, আমাদের সব জায়গাতে এজেন্ট ঢুকেও থাকতে পারেনি, কিন্তু তারপরও যে জনগণ এজেন্ট নেই, কিন্তু জনগণ তার ভোট দিতে চেয়েছে, কিছুটা ভোট দিতে পেরেছে। আমাদের কাছে গণতন্ত্র লড়াই, লক্ষ্য রক্ষার লড়াই, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং সে লড়াইয়ে জনগণ দেখিয়েছেন যে না, আমরা আর বিজেপির এই একনায়কতন্ত্র, এটা আমরা মানব না। এটাই আপনারা কি দয়া করে একটু মিস্টার রাজীব ভট্টাচার্য জিজ্ঞেস করবেন, কুমারঘাট সাব ডিভিশনে একটা পুলিং বুথে ঢুকে মন্ত্রী সিপিআইএম এর এজেন্টকে লক্ষ্য করে বলছে ওর বিরুদ্ধে মামলা আছে, কি করে থাকলো? এবং সঙ্গে সঙ্গে ওই সাব ডিভিশনের এসডিএম তাকে তুলে দিয়ে দিল। যখন সিওর কাছে কমপ্লেইন হলো, বললো যে এটা পারে না, এবং এই এসডিএম ওর কাছে গিয়ে বললো আমার অন্যায় হয়েছে, হাত জোর করছি, তুমি আবার চলো। এটা কি কি প্রশাসন জানাচ্ছেন ডক্টর মানিক শাহ, আর কি বা রাজীব ভট্টাচার্য? রাজব শিশু সুলভ বলছেন, রাজীব ভট্টাচার্য হলো দানব শিশু। গণতন্ত্রের মানে যারা ধ্বংসকারী দানব, তার শিশু, এই হলো তাদের, এটা তাদের অট্টহাসি, হাসি না। এটা আপনারা জানেন না 107 ধারায় মামলা কুমারঘাটে বের করে দিয়ে দিল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.